হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আজকে ট্যাংরা মাছ দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। আর আগের গরুর মাংস তরকারি আছে। যেহেতু সাফার পরীক্ষা শেষ, এখন থেকে একটু আনন্দে আনন্দেই থাকতে চাই, বেশি কাজ করতে চাই না। কালকেও মোটামুটি রান্নাবাড়ি করা হয়েছে, নানি শাশুড়ির বাসাতে গিয়েছিলাম। তো আজকে এই তো সিম্পল রেসিপি, বাচ্চারা বিফ মানে গরু মাংস দিয়েই খাবে। এটা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার জন্য তরকারি। এখানে আমি অনেকগুলো ট্যাংরা মাছ এনেছিল আপনাদের ভাইয়া, সেখান থেকে একটু বড় সাইজের গুলো আজকে নিয়ে নিয়েছি এবং সেগুলোই আজকে রান্না করব, সাথে নতুন আলু। এই তো দেখুন আমি কিভাবে রান্না করি, আপনারা পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি আলাদাভাবে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। এতগুলো আমার লাগবে না, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু ইউজ করব। আমার মশলা কষানো শেষ। এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। যেহেতু ট্যাংরা মাছ খুব নরম হয় আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো আমি এর সাথেই নতুন আলুগুলো দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নেব। এখন আগে থেকে ধুয়ে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আসলে অনেকগুলো আলু আনা হয়েছিল, তার থেকে এখন দেখা যাচ্ছে ছোটো ছোটো আলুগুলো রয়ে গেছে। তো ভেবেছিলাম এই আলুগুলো দিয়ে ভর্তা বানাবো, নতুন আলু, কিন্তু হলো না। এই তো ট্যাংরা মাছ দিয়ে রান্না করে ফেললাম। একটু কষায় নেবো, এরপরে পানি দিয়ে দিব, একটু নিচ থেকে নাড়া দিয়ে দিব। ট্যাংরা মাছ বেশি নাড়া দেওয়া যায় না, ছেলে ভেঙে যায়। মাছ ভেজে যখন রান্না করি তখন আলুটা আগে কষিয়ে নিই, তারপরে হচ্ছে ভাজা মাছটা দিই। আর এখন যেহেতু একদম মাখা মাখা করে একটু ঝোল ঝোল করে রান্না করব, মানে মাখা ঝোল হবে, যাতে পাতলা ঝোল হবে না, তো একসাথে এর জন্য মাছটা দিয়ে দেওয়া। আমি আসলে এভাবে রান্না করতে হয় এটা কখনো জানতামই না। আমি শুধু জানতাম আলু কষিয়ে মাছ ভেজে উপর থেকে দিয়ে রান্না করতে হয়। আমার পরে এই নতুন নতুন রান্নাগুলো শেখা। ঠিক এই পর্যায়ে এসে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব এবং ভালো করে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে এসে এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল।